আমি এই হার্ডিং ব্রিজের নিচেই থাকি। এখানে বসি, গান বাজনা করি। আমার এই হচ্ছে সম্পত্তি, এই সম্বল, এই দিয়ে আমি জীবন কাটাই, আমার বাড়ি সংসারকে চলাই। আমার আমি এ পর্যন্ত 71 সালেই, এবং এই ব্রিজের পারে হামলা হয়েছিল আমার মনে আছে। এই ব্রিজের থেকে হামলা হওয়ার পরে মিলিটারি ভাসি গেছিল আমার লক্ষ্মীকুণ্ডা মই হাজির বাড়িতে লি যায় মার। বহুত জায়গার এখানে বাইরের রাষ্ট্রে ঢাকা কোনো জায়গার বাদ নাই, সূক্ষ্ম শনি বেশি হয়, এবং আমি এখানেই জীবনটায় পর্যন্তই এখানেই বেশি থাকি। পাকশি স্টেশন 1912 সালে স্থাপিত হয়। এই স্টেশন এখনো চালু আছে এবং এই স্টেশনের কিছু প্রয়োজনীয় আসবাবপত্র ব্রিটিশ আমলে রেখে যাওয়া, সেগুলো এখনো আমরা ব্যবহার করতেছি এবং একটা ফ্যান আছে যেটা এখনো পর্যন্ত কোনো মেরামত করার লাগে এবং চলতেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা বন্ধু বান্ধব অনেকে আসছি। আজকে আমরা একটা ব্রিটিশ আমলের ঐতিহাসিক একটা স্থাপনা হার্ডিন্স ব্রিজ দেখতে আসছি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময়কালের ইতিহাসের সাথেও এটা জড়িত। 1971 সালে সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই যুদ্ধের সময়। তো সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত যে আমাদের ব্রিজটা আছে বর্তমান সময়কালেও এটা একটা দর্শনীয় স্থান, সেটা দেখতে আমরা বন্ধু বান্ধব সবাই আসছি। ভালো লাগতেছে, পরিবেশটা ভালো আছে, যদিও এখানে রেস্ট্রিকশন আছে যাওয়ার, তো এখান থেকে আমরা দেখতে পারে অনেকটা ভালো লাগছে। এটা আমরা অনেক সময় আমাদের বইয়ের পাতায় আমরা শুনছি বা পড়ছি, দেখছি, এখন বাস্তবে দেখে অনেকটা ভালো লাগতেছে। আমাদের বাসা দিনাজপুরে। আমরা ছোটবেলা থেকে হার্ডিং ব্রিজের কথা অনেক শুনে এসেছি, পড়ে এসেছি, বাট সচক্ষে দেখা বা এটা কেমন ব্রিটিশরা করে গেছে আসছে, মানে তারা যখন ছিল আমাদের দেশে আজ থেকে প্রায় 75 বছর আগে তাদের শাসন শেষ হয়েছে। তাদের 200 বছরের শাসনের মধ্যে যেগুলো ভালো কাজ করে গেছে, রেল সংযোগ বাংলাদেশে অনেক উন্নত করেছে তারা। এই ব্রিটিশ যে ছিল ভারত উপমহাদেশে, তার মধ্যে হার্ডিং ব্রিজ তাদের একটা অন্যতম নিদর্শন। আমরা সেটা দেখতে আসছি, মোটামুটি অনেক ভালো লাগছে। আপনার নদীর আবহাওয়া, নদীর প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। আমরা কিশোরগঞ্জ থেকে আসছি। আমরা এই হার্ডিঞ্জ ব্রিজ দেখার জন্য। আমরা শুনেছি যে ইতিহাস বলছে যে এটা বাংলাদেশের প্রথম ব্রিজ, এই জন্য কৌতূহল ব্রিটিশদের নির্মাণ, এবং এটা অনেক, আমার সম্ভবত 1915 সালে এটা স্থাপিত হয়েছিল। তো আসলে এই জন্য কৌতূহল যে এত বছর হয়ে গেল, তো এই ব্রিজ দিয়ে এখনো ট্রেন চলাচল করে। তা আমরা আসলে ওই ব্রিজটা আসা বা ব্রিজের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি যে আসলে এই স্থাপনাটা এত লং লাইফ চালু আছে। তো এটা দেখে আসলে আমরা আসলে সবাই পজিটিভ ইনফ্লুয়েন্স হওয়ার উচিত, যে আমরা যেটাই কাজ করি সড়ক পরিবহনে বা ব্রিজ পরিবহনে, যেন এমন কাজ আমরা করি যেটা যে স্থাপনা আমাদের নজির হয়ে থাকে, ইতিহাস সাক্ষী হয়ে থাকে। আমরা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আজকে হার্ডিঞ্জ ব্রিজটা দেখতে এসেছিলাম, এই সেতুটা, যেটা হচ্ছে যে ব্রিটিশ আমলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্থাপনা ছিল এবং বর্তমান বাংলাদেশের ঐতিহ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি বাহক এটি। এবং যেটা হচ্ছে তৎকালীন সময়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থার অন্যতম একটা হচ্ছে যে ওই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল সেটা। আর তাছাড়াও এখানে হচ্ছে যে আমরা দুইটা বিষয় একসাথে দেখতে আসছি, যেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বর্তমান বাংলাদেশের অন্যতম একটি হচ্ছে যে আপনার স্থাপনা। তো আমরা খুবই আনন্দিত যে এখানে এসে আমরা যেটা বইয়ে দেখতাম সেটা হচ্ছে যে এখন বাস্তবে দেখতে পাচ্ছি। ব্রিটিশদের নির্মাণ করা তৎকালীন ভাইসরয় হচ্ছে যে লর্ড হার্ডিঞ্জের নামে এই সেতুটি করা হয়েছিল। তো এই আর কি, আমাদের খুব ভালো লাগছে। যদিও আর একটু ভালো লাগতো ভিতরে যাইতে পারলে, কিন্তু ব্রিজের সেতুর উপরে যাওয়া একটু নিষেধ আছে। তো তো খুব ভালো লাগছে, আমরা এনজয় করছি। ব্রিটিশদের তৈরি হার্ডিঞ্জ ব্রিজ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা সপরিবারে এটাকে দেখতে আসছি, খুব ভালো লাগে। বিনোদনের জন্য এটা একটা জায়গা, বেশ ভালো। সবার জন্য ছুটির দিনে সবাই আসে, আমরা বেড়াতে আসছি এখানে।